জানেন তো একটা সময় সংসারটাকে অনেক ঝামেলা মনে হতো, সেটা ছিল আমার বিয়ের পর পরে। কিন্তু এখন সংসারের সব কাজকর্ম সব কিছুই খুবই ভালো লাগে, আর সংসারটাকে তো খুবই ভালোবাসি। সব কাজই এখন নিজের মনে হয়। এই দেখুন একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে নিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা তো খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন? তো সকাল সকাল মেয়েরা বায়না করে বসলো আজকে আলুর পরোটা বানিয়ে দাও মা। তো দেখুন এখানে কিছু পেঁয়াজ কুচি আর একটা ডিম ভেঙে দিয়ে কিছু আলু সিদ্ধ করে এখানে দিয়ে দিলাম। এটা পুর বানিয়ে নিচ্ছি। তো অনেক দিন থেকে ভাবছি মেয়েদেরকে আলুর পরোটা বানিয়ে দেব। তো প্রতিদিন তো একই টিফিন ভালো লাগে না। তো অনেক দিন পর্যন্ত আমি সুজির একটা টিফিন অনেক দিন খেয়েছে ওরা, ওদের কাছে মানে ভালো লাগতো। তো আজকে বলছে মা আজকে আলুর পরোটা বানিয়ে দাও। এই দেখুন কিছু ময়দা মেখে ছোট ছোট করে ডো বানিয়ে একটু হাতের সাহায্যে গোল গোল করে এবার একটু একটু করে পুর দিয়ে দেব। এবার সব কিছু একসাথে করে এবার আবারও একটু গোল করে নিয়ে এই পুরটা যে দিলাম এটা ভিতরেই থাকবে। এবার আবারও একটু বেলে নেব। তো দেখুন কি সুন্দরভাবে বেলা হয়ে গেছে, আর পুরটা কিন্তু ভিতরেই থাকবে। তো আজকে সবার জন্য আলুর পরোটা বানিয়ে নেব সকালবেলার জন্য। তো মেয়েরা তো খাবে, আমরাও খাবো। এই দেখুন সবগুলি আলুর পরোটা বানিয়ে নিলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমাদের মতন গৃহিণীরা যারা আছেন তারা তো জানেনই সকালবেলা থেকে শুরু হয় একদম রাত্র পর্যন্ত। তো এটা এখন আর জামালা মনে হয় না, এখন ভালোবাসার সাথে সংসারে কাজকর্ম করি, ভালোই লাগে একদম। এই দেখুন আদ্রিজা বলছে মা আমাকে একটা দিয়ে দাও। তো আমি বলছি নিয়ে যাও। এই দেখুন আর যেগুলি ছিল আলুর পরোটা এগুলিও বানিয়ে নিচ্ছি। এবার বড় মেয়েকেও দিয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নিই। এই দেখুন খাওয়া দাওয়া সকালের টিফিন সবকিছু শেষ। আমার ঘরের অবস্থা দেখুন কি অবস্থা, একদম বইপত্র সবকিছু এইভাবেই থাকে। মেয়েরা পড়াশোনা করার পর আমি এই গুছিয়ে নিই, এই হলো ব্যাপার। কারণ ওরা তো গুছাতে পারে না ভালোভাবে, তাই আমি বলি তোমরা পড়াশোনা করে যাও, আমি গুছিয়ে নেব। এই দেখুন এই পাতাগুলি আপনারা চিনেন কিনা আমি জানি না, এগুলিকে বলে মেষ্টা পাতা। তো আপনাদের অঞ্চলে কে কি পাতা নামে বলে আমি কিন্তু জানি না। এগুলিকে একটু ভালোভাবে কড়ার মধ্যে একটু ভেজে এবার পেঁয়াজ রসুন দিয়ে এভাবে ভর্তা করলে খুবই ভালো লাগে। তো এই পাতাগুলি একটু টক হয়, তো খেতে দারুণ লাগে একদম ভর্তাটা। এই দেখুন সকালবেলার জন্য আজকে কিন্তু ভর্তা দিয়ে খেয়ে নেব। তো মেয়েরা তো স্কুলে অনেক আগে চলে গেছে, তাদেরকে অন্য সবজি করে দিয়েছি। তো আমি আস্তে আস্তে করে সব কাজ গুছিয়ে তারপরে আবার রান্না করি। এই দেখুন ঘরও গুছিয়ে নিলাম। এবার করব মাংস। তো আজকে অনেক দিন হয়ে গেল মাংস খাওয়া হচ্ছে না। তো মেয়েরা বলছে মা আজকে মাংস রান্না করো। এই দেখুন সব কিছু একদম মশলা সব কিছু দিয়ে মাংসগুলি একদম ভালোভাবে মেখে নেব। তো সকাল ৯টা মেয়েরা স্কুলে চলে যায় আর হাজব্যান্ড যায় ১০টা। তো এরপর আমি আস্তে আস্তে সব কাজই করি, কারণ এরপর আর কোনো কাজই এমন থাকে না। কাজ থাকলেও আমি আস্তে আস্তে করি। এই দেখুন মাংসটা আজকে প্রেসার কুকারে করব। তো প্রেসার কুকারের মাংস কিন্তু খুবই ভালো লাগে আর সিদ্ধটাও খুবই ভালো হয়। তো আমি সবসময়ই চেষ্টা করি প্রেসার কুকারে মাংসটা রান্না করার জন্য, আমার কাছে দারুণ লাগে। এই দেখুন আজকেও বাঁশকুড়ুল দিয়ে একদম মাংসটা রান্না করলাম। তো আপনারা কে কে মাংস বাঁশকুড়ুল দিয়ে রান্না করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। তো এখন বাজে বিকেল ৪টা, সব কিছু শেষ খাওয়া দাওয়া সব কিছুই। এবার একটু ঘুরতে যাব। তো আমাদের বাড়ির পাশেই যাব এক জায়গাতে। তো একটু ঘুরে আসি, বিকেলবেলা একটু ভালোই লাগে। আর বাইরের আবহাওয়াটা তো দারুণ সুন্দর আজকে। তো বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।